দেখতে দেখতে প্রায় কোরবানির ঈদ কাছে চলে আসলো। তো আগামীকালকে আমরা চলে যাব আমার শ্বশুর বাড়ি কোরবানি ঈদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো আজকে দুপুরে আমি ডাল রান্না করতেছি আর রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে আর সামান্য কিছু কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে। তো প্রথমে আমি এখানে ডালটাই রান্না করে নেব। তো ডালটা আমি আগে লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি ভালো করে, তারপর ডালটা ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনিয়া পাতা। তো ডাল রান্না শেষে এখানে আমি রান্না করবো পাঙ্গাস মাছ। তো পেঁয়াজ রসুন আমি কেটে দিয়ে দেবো পাঙ্গাস মাছের সাথে। পাঙ্গাস মাছটা প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সাথে একটু লেবুর রসও দিয়েছি যেন একটু গন্ধটা চলে যায়। অনেক সময় পুকুরের মাছে একটা অন্যরকম গ্যাস থাকে, লেবুর রস দিলে সেটা আর থাকে না। তো এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়ে একটু দিয়ে দিয়েছিলাম পানি, তারপর হলুদের গুঁড়া একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমার কাঁচামরিচটা অনেক ঝাল তাই একদম অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি, আলু আর একটু লবণ। তো ভালো করে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন তেলটা একটু ভেসে উঠবে এরকম তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আলুগুলো সামান্য সেদ্ধ হলে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন আমি ভাতটা একটা ঝাঁপিতে ঢেলে দিয়েছি। আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করে ঝাঁপিতে ঢেলে দেই, তো এইভাবেই রান্না করি। আর এদিকে আমার ছোট ছেলে বলছিল লেবুর জুস খাবে, তো ওকে আমি একটু লেবুর জুস বানিয়ে দিলাম। তো এর ভিতরে আমি আলুর ভিতরে মাথাটা দিয়ে দিয়েছিলাম। মাথাটা আমি সবসময় একটু আগে দিয়ে দিই, তারপর এখানে একটু পরে দিয়ে দিলাম সবগুলো মাছ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। যখন ঝোলটা একদম কমে আসবে তখন এখানে আমি জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো যেহেতু 17 তারিখে কোরবানির ঈদ, তো আমরা কালকেই চলে যাব শ্বশুর বাড়ি। কালকে হচ্ছে যে 15 তারিখ, তো আমরা একটু একদিন দুদিন আগেই চলে যাব আমাদের শ্বশুর বাড়ি। তো কালকে আমার যাও চলে আসবে আমার বাসায়। তো এখান থেকে আমরা দুজনে একসাথেই চলে যাব শ্বশুর বাড়ি, সবাই একসাথে ঈদটা কাটাবো বলে। তো একটা জিনিস ভাবলে খুবই কষ্ট লাগে যে এবার ঈদটা আমার ছেলে আমার কাছে থাকবে না, ও আগেই চলে গেছে ওর নানা বাড়ি, ওইখানেই ঈদের সময় ও থাকবে। তো এইবার ঈদটা ওকে ছাড়াই কাটাতে হবে। তো এই যে এদিকে আমি আবার ছাদে চলে গেলাম, রান্না বান্না শেষ করে ছাদে গিয়ে একটু কাপড় শুকা দিয়ে আসলাম। আর দেখলাম আমার গাছগুলো, আমার অ্যালোভেরা গাছে অনেকগুলো ছোট ছোট চারা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো গাছই একদম খেয়ে ফেলেছিল মুরগি। তো এখন অ্যালোভেরা গাছের চারাগুলো দেখে মনটা একটু ভালো লাগছিল। আর এদিকে একটা আপু রান্না করতেছিল মাটির ছোট্ট চুলা, দেখতে খুব সুন্দর লাগতেছে তাই না। আর এদিকে যে আমার গাছগুলো, বড়ই গাছটা কিন্তু খুব সুন্দরই আছে। এদিকে যে আমার পেঁপে গাছটা একদম নষ্ট হয়ে গেছে। আর আমার ছেলের শখের টাইম ফুল গাছগুলো যখন মুরগি খেয়ে ফেলেছিল তারপর আমার ছেলে বাসা নিয়ে রেখে দিয়েছিল, কিন্তু আলো বাতাস ছাড়া তো আর এই গাছ হওয়া সম্ভব না। তো এখন আমি নিয়ে বাইরে দিয়ে আসলাম। আর এদিকে সমস্ত গাছগুলোই নষ্ট হয়ে গেছে। আর এদিকে যে আরেকটা চুলা বানিয়েছে আপু। আর এই যে আবহাওয়াটা কত সুন্দর তাই না, একদমই রৌদ্র নাই, মনে হয় বৃষ্টি নামবে কিন্তু কোনো বৃষ্টিও হচ্ছে না। তো সন্ধ্যার দিকে আমার ছেলে চুল কাটতে গিয়েছিল, একটি স্টাইল করে আসছিল, আমাকে বলছিল আম্মু দেখো আমার চুলে স্টাইল করেছি। আর এই যে মজা নিয়ে আসছে, এখন বসে মজা খাবে। আর আমি একটু দেখছিলাম যে কিভাবে চুলটা কাটলো। তো সাইড দিয়ে দুইটা দাগ টেনে দিয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।